বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজ আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিম কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যায় বা ভেঙে যায়। আজ আমি পারফেক্ট ভাপা পিঠার টিপস সহকারে রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া। বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবো একসঙ্গে। এখানে অনেকগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর চালের গুঁড়োর সাথে মেশাতে। এখন এখান থেকে কিছু চালের গুঁড়ো একটা চালনিতে নিয়ে এবার চালনির সাহায্যে চেলে নিব। আর এখন পিঠাগুলো বানানোর পালা। পিঠা বানানোর সব কাজ মোটামুটি শেষ। আজকে এই পিঠাগুলো বানানোর জন্য আমি একটা লবণের বাটি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই বাটিটির মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কোরানো নারকেল, উপর দিয়ে দিয়েছি খেজুরের গুড়। আবার চালের গুঁড়ো দিয়ে নারকেল আর গুড় দিয়ে উপরে দিয়ে দিব চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে চেপে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাটা জালটাকে দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। পিঠাগুলো ভাপে নেওয়ার জন্য আমি এরকমের একটা ছিদ্র ঢাকনা নিয়েছি। এর উপরে পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার ছেড়ে আসছে, কি সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটি পিঠি বানিয়ে দেখাচ্ছি। চালের গুঁড়ো দিয়ে নারিকেল গুড় এবং চালের গুঁড়ো, আবার নারিকেল গুড় এবং চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলতো হাতে চেপে নিয়ে একটা কাটা জাল দিয়ে মুড়িয়ে নিয়ে আবার ভাপে দিয়ে ভাপা পিঠের ভিতরে নারিকেল আর গুড়টা যদি একটু বেশি হয় খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে। আমার মনে হয় আজকে আমার এই ভাপা পিঠার রেসিপিটি দেখার পর ভাপা পিঠা তৈরি করতে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগছে আর সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।